সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের সুস্বাদু একটা আচার তৈরি করে দেখাবো। এই আচারটি বানানো খুবই সহজ, কোনো প্রকার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করে নেওয়া যায়। এই আচারটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা এই আচারটি 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। জিভে জল আনা টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি বানাতে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে কেটে নিব। আমগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর গায়ের পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, এরপর আমি এখানে 6-7টি শুকনো মরিচ নিয়েছি। এই মশলাগুলো আমি শুকনো তাওয়ায় টেলে নিব। তারপর আমি মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি। সরিষাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। প্যানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। রসুন কুচিগুলো আমি কিছুটা ভেজে নেব। রসুন কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমগুলো আমি কিছুক্ষণ তেল মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলা থেকে কিছুটা মশলা এখানে দিয়ে দিব। বাকি মশলাটুকু আমি আচার বানানোর শেষ পর্যায়ে দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমগুলো মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা অবশ্যই আচারের মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর আমি সব কিছুই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিনি দেওয়ার পর আচার থেকে অনেকটাই পানি উঠে আসবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনি দেওয়ার ফলে এখানে পানি উঠে এসেছে, আর আমি এখানে ভিনেগার দিয়েছি। এর ফলে এখানে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আচারটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আচারটা যখন অনেকটাই টেনে যাবে তখন আমি এখানে দিয়ে দিব তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলা। এরপর আমি এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিব। এই বিট লবণ ও আচারের মশলাটা দেওয়ার ফলে এই আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আচারটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। আর আচারটা যদি নিচে একবার লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট ভালো হবে না। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন, আচারটা কিন্তু প্যানের গা থেকে একদম উঠে আসছে। যখন দেখবেন আচারটা প্যানের গা থেকে এরকম উঠে আসছে তখন বুঝবেন এই আচারটা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটা কিন্তু অনেকটাই টেনে যাবে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। এই আচারটি বানানো কিন্তু খুবই সহজ, খুবই কম খরচে এবং অল্প সময়ে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে ফেলতে পারেন লোভনীয় স্বাদের এই আচারটি। আপনারা এই আচারটি যে কোনো কাচের বয়ামে ভরে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।